আজকের এই ভিডিওতে দেখাবো স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মোবাইল বা স্যামসাংয়ের এস সিরিজের যে স্যামসাং ডেস্ক নামে একটি অপশান থাকে, সেই স্যামসাং ডেস্ক তোমরা কীভাবে যে কোনো টিভিতে কানেক্ট করবে। আমার কাছে একটি স্যামসাংয়ের টিভি আছে, কিন্তু তোমরা যে কোনো টিভিতে কিন্তু স্যামসাং ডেস্ক কানেক্ট করতে পারো উইদাউট নেটওয়ার্ক বা উইদাউট ইন্টারনেট ব্যবস্থা কানেক্ট করি। তো স্যামসাং ডেস্ক কানেক্ট করার আগে আমি দেখিয়ে দিই যে আমার এই টিভিতে কোনো রকম ইন্টারনেট ব্যবস্থা কানেক্ট করা নেই। এর জন্য আমি ফার্স্টে চলে যাবো টিভির এই সেটিংসে বাটনে সেটিংসে ক্লিক করার পর এখানে আমি চলে যাব জেনারেল অপশানে। আর জেনারেল অপশানে নিচে নেমে গেছি। জেনারেল অপশানে যাওয়ার পর এখানে নেটওয়ার্কের একটি অপশান আছে। নেটওয়ার্কে ক্লিক করার পর নেটওয়ার্ক স্ট্যাটাস এখানে আবার ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে এই দেখো আমার টিভিতে কোনো রকম ইন্টারনেট ব্যবস্থা কানেক্ট করা নেই বা কোনো নেটওয়ার্ক কানেক্ট করা নেই। সিম্পল। আমি এবারে স্যামসাং ডেস্ক কীভাবে কানেক্ট করে সেটা আমি দেখাবো। তো স্যামসাং ডেস্ক কানেক্ট করার জন্য আমার কাছে চলে এসেছে একটা স্যামসাং গ্যালাক্সি S21 FE ফোন। বেসিক্যালি এটাকে 2021 সালে মিনি ফ্ল্যাগশিপ ফোন বলা হতো। আর এই ফোনে তোমরা স্যামসাং ডেস্কের ফিচার্স পেয়ে যাবে। তাছাড়া কিন্তু অনেক এস সিরিজের ফোনে এই স্যামসাংয়ের ডেস্ক ফিচার্স পাওয়া যায়। আর সেরকমই একটা ফোন আমার কাছে এস সিরিজেরই S21 FE। দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই বা মোবাইল ডেটা দুটি ডিসকানেক্ট করা রয়েছে। তো আমি একবার নেটওয়ার্ক প্যানেলকে ডাউন করবো, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডেস্ক বলে একটা অপশান আছে, ডেস্ক। আর এটাই হলো স্যামসাং ডেস্ক। তোমরা যদি এখানে খুঁজে না পাও তাহলে একবারই উপরে পেন আইকনে ক্লিক করবে, দেন এখানে এডিটে ক্লিক করবে, দেন এরকম করে কোনো অপশান থাকে সিম্পলি তোমরা এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে ছেড়ে দেবে, তাহলে কিন্তু স্যামসাং ডেস্ক এখানে চলে আসবে। দেন এখানে ডানে ক্লিক করবে, আবার ডানে ক্লিক করবে। ওকে, তাহলে স্যামসাং ডেস্ক তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ তাও যদি স্যামসাং ডেস্ক না পাও, সিম্পল তোমরা সেটিংসে চলে যাবে, দেন এখানে সার্চ করবে স্যামসাং লিখতে পারে, সিম্পল ডেস্ক লিখবে। ওকে, ডেস্ক লিখলে দেখতে পাচ্ছ উপরে চলে এসেছে স্যামসাং ডেস্ক। যদি এখানে ডেস্ক লেখার পরও না আসে তাহলে বুঝে যাবে যে তোমাদের ফোনে স্যামসাং ডেস্কের সাপোর্ট নেই। বেসিক্যালি এটা অনেক স্যামসাংয়ের ফোনে থাকে না, শুধুমাত্র এস সিরিজে আমরা এই স্যামসাং ডেস্ক দেখতে পাই। একবার এই স্যামসাং ডেস্কে ক্লিক করবে, দেন এখানে ওরা মার্ক করে দিল যে এটা স্যামসাং ডেস্ক। আর আমি এই স্যামসাং ডেস্কে ফোকাস করে নিই, একবার ক্লিক করব, দেন এখানে দেখাচ্ছে যে স্টার্ট স্যামসাং ডেস্ক, আর এখানে অলসো স্টার্ট উইথ হোয়েন HDMI ইজ কানেক্টেড। এই অপশানটা অন থাক, কোনো সমস্যা নেই। HDMI পোর্ট কানেক্ট করলেই কিন্তু ডেস্ক অন হয়ে যাবে। আমি আবার ডেস্কে ক্লিক করলাম, আর এখানে টিভির নামটা শো করছে দেখো। ওকে, এই টিভির নামতে শো নিচে এখানে স্টার্ট নাও করা আছে। আমি স্টার্ট নাওতে ক্লিক করলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইলের স্ক্রিনটা স্যামসাং ডেস্ক অন হয়ে যাচ্ছে। আর এই স্যামসাং ডেস্ক কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফিচার্স বা খুব ইউজফুল ফিচার্স বলতে পারো স্যামসাংয়ের এস সিরিজ ফোনে। আর এটা একটা ট্র্যাক প্যাড বা মাউস, এটা পুরোটা একটা মাউসে কাজ করে, মানে আমার মোবাইলটা একটা মাউসে কাজ করছে। যেখানে এটাকে ট্র্যাক করবো বা সোয়াপ করবো, এটা মাউসের কাজ করছে। আর টিভিতে একটি মাউসের কার্সার চলে এসেছে। এই জিনিসটা চলছে পুরোপুরি ওয়্যারলেসলি, আর এখানে কিন্তু কোনো রকম ইন্টারনেট ব্যবস্থা কানেক্ট করা নেই। আমি যদি প্লে স্টোরে ডবল ক্লিক করি তাহলে প্লে স্টোরটা খুলে গেল, আর মোবাইলের ইন্টারনেট ব্যবস্থা নেই বলে এখানে অফলাইন শো করছে। পুরো কম্পিউটারের মতন তোমরা একটা ইমার্সিভ ডিসপ্লে পেয়ে যাবে বা ইমার্সিভ এক্সপিরিয়েন্স তোমরা এখান থেকে পাবে এই স্যামসাং ডেস্কের মাধ্যমে। আমি যদি এখান থেকে ইউটিউব ওপেন করি, সিম্পল ডবল ট্যাপ করলাম, আমি সিঙ্গেল ট্যাপ করে ফেলেছি ভুল করে, ডবল ট্যাপ করলাম, এই দেখো ইউটিউব খুলে গেল। কিন্তু যেহেতু ইন্টারনেট ব্যবস্থা নেই তাই এখানে কিছু চলবে না এই মুহূর্তে। তোমাদের শুধু মোবাইলে ইন্টারনেট কানেক্ট করতে হবে। মোবাইল ডেটা দিয়ে করতে পারো বা ওয়াইফাই দিয়ে করতে পারো। মোবাইল ডেটা কানেক্ট করলেই কিন্তু এখানে তোমরা সেটা ইউজ করতে পারবে পুরো একটি কম্পিউটারের মতন। আর এই ট্র্যাক প্যাডটার কী কী ফাংশন আছে সেটা দেখানোর জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবে কতগুলো অপশান রয়েছে, এখানে ডবল ট্যাপ করলে এগুলো কাজ করে। আমি যদি এই উপরে যে এই রোটেশনের একটা আইকন আছে এটাকে ডবল ট্যাপ করি, তাহলে এই ট্র্যাক প্যাডটা রাউন্ড হয়ে যাবে, মানে ঘুরে যাবে। ঘুরে গেলে তোমার এখানে একটু বড় ট্র্যাক প্যাড পেয়ে যাবে। সিম্পল তোমার এখানে যাই করবে কার্সার ওখানে কাজ করবে। ওকে, আবার দেখতে পাচ্ছ এখানে একটি অপশান রয়েছে এই আই টাইপের, এখানে ডবল ট্যাপ করলাম, তাহলে দেখিয়ে দিচ্ছে ট্র্যাক প্যাডের কোন কোন গেস্টারে কী কী আছে। সোয়াপ করে আবার পড়ে নেবে যে কোন কোন গেস্টারের কী কী ফাংশন আছে, এখানে সব কিছু একদম দেখিয়ে দেবে। ওকে, দেন ক্লোজ মেরে দেবে। আর এটাকে যদি ডবল ট্যাপ করে নিচ্ছে এই ক্লোজ বাটনটা, তাহলে কিন্তু ডিসকানেক্ট হবে না। সিম্পলি এই ট্র্যাক প্যাডটা এখান থেকে সরে যাবে। এই দেখো ট্র্যাক প্যাডটা সরে গেছে, আর তোমার মোবাইল চলছে বেসিক্যালি। আর এই যে সিস্টেম বা এই যে কানেক্ট বা এই যে ওয়্যারলেস, এটা কিন্তু ডিসকানেক্ট হয়নি এখন অবধি। আর নর্মাল মোবাইলে কোনো ফাংশন কাজ করানোর পর আবার যদি ট্র্যাক প্যাডটা ওপেন করতে হয়, সিম্পল নোটিফিকেশন প্যানেল ডাউন করার পর এখানে অপশানে পেয়ে যাবে, দেখবে ইউজ ইউর ফোন অ্যাজ আ ট্র্যাক প্যাড।
আমি এখানে আবার ক্লিক করলাম, তাহলে আমার আবার সেই মাউসের মতন ট্র্যাক প্যাডটা চলে আসলো। তাছাড়া তোমরা এই ডেস্কে কিন্তু এখানে ব্যাক, হোম আর রিসেন্ট বাটনেরও আইকন পেয়ে যাবে। আর এখানে যদি ক্লিক করো তাহলে তোমার সব রকম অ্যাপসের এখানে দেখতে পাচ্ছ, যা যা অ্যাপস মোবাইলে আছে। তোমরা এখান থেকে গেমও খেলতে পারো। গেম খেলার সময় একটু সমস্যা হয়, কিন্তু সিম্পল কয়েকটা গেম তোমরা এখানে খেলতে পারো। এটা পুরোপুরি স্যামসাং ডেস্ক বা ল্যাপটপের এক্সপিরিয়েন্স দেবে তোমাদের টিভিতেই। আর যদি এই স্যামসাং ডেস্ককে তোমাদের ডিসকানেক্ট করতে হয়, তার জন্য সিম্পল তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সিট ডেস্কের একটি অপশান রয়েছে। এখানে একবার ক্লিক করবে, তাহলে কিন্তু এই স্যামসাং ডেস্ক ডিসকানেক্ট হয়ে যাবে আর টিভি আবার নর্মাল পজিশনে চলে আসবে। এইগুলো সিম্পল প্রসেস কীভাবে তোমরা স্যামসাংয়ের মোবাইলে স্যামসাং ডেস্ককে ইউজ করবে। তো আজকের এই ভিডিও এতটাই। যদি আমি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম টাইপের টেক কন্টেন্ট দেখার জন্য এই লিঙ্কগুলো ক্লিক করো। আজকের মতন এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।